আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বোরকা পরে সকাল সকাল রেডি নিছি, একটু ঢাকা যাব। ঢাকা আমি একা যাব না, সাথে আমার মেয়েও যাবে। আমার মেয়েকে নিয়ে ঢাকা যেতেছি। এই ঢাকা যাওয়ার ইচ্ছা ছিল আমার, সামনে যেহেতু কোরবানি ঈদের পরে কি আর করার, এখন যাইতেই হচ্ছে। আমার মেয়ে যেহেতু চশমা ব্যবহার করে, ও অনেক দিন ধরেই বলতেছে চশমা চেঞ্জ করার জন্য। তাই আমি বলছি কুরবানি ঈদের পরে ঢাকা যে ডক্টর দেখাই চেঞ্জ করে দিব, কিন্তু কি আর করার। গতকালকে চশমার একটা গ্লাস পইরা ভেঙে গেছে। এখন এই যে এই জন্যই যাইতেছি, এখান থেকে বানাবো, কুরবানি ঈদের পরে ঢাকা যাবো, ডক্টর কি চশমা দেয় এটা চিন্তা ভাবনা করে এখনই যাইতেছি। মা আমি ওই জায়গায় যে ডক্টর দেখাবো, আর যেটাকে ব্যবহার করছি সেটাও তো নিয়ে যাব। দেখি সে কি চশমা দেয়, এটাও দেখাবো, তারও দেখানোর পরে কি দেয়। তো মেয়ে তো দিকে রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি হয়ে আগে থেকে রেডি হয়ে বসে আছি। তো যাই, স্কিপ না করে ফুল ভিডিও দেখেন, সাথেই থাকেন। ওই দেখে কুকুর কটা ওই দোকানের উপর ওইটা কি করবা লাগছে। ওই পাশের রাস্তা দিয়ে না, যে আমরা এই পাশের রাস্তা দিয়ে আসছি, ওই পাশের রাস্তা দিয়ে শুধু ট্রাক চালের গাড়ি চাল নামাইতেছে, আর কাদা এত গন্ধ, এই জন্য যে এই পাশ দামা যাইতেছি। কোনো দোকানপাটি খুলে নাই এখনো। আজকে সোমবার, ভাঙ্গা পেঁয়াজের হাট। ভাঙ্গার পেঁয়াজের হাট। গাড়ির জন্য জায়গায় এসে দাঁড়ায় আসছি, পাশে পেঁয়াজের হাট। যাবো না মেহমান আগে, যাবো না, আমরা যাবো গাড়ি তো সিএনজিতে যাবো নি। যা আসি। আমরা গোল চত্বরের এই মাথায় এসে দাঁড়াই আছি। এই জায়গা থেকে ডাইরেক্ট গাড়ি আসবে, এখান থেকে উঠে যাব। ওই স্ট্যান্ড থেকে আমরা এই জায়গা চলে আসছি।
গুলিস্তান থেকে সিএনজি নিয়ে চলে আসছি ফার্ম গেটে এসে যে হসপিটালের সামনে নামাই দিয়ে গেছে। তো আমরা এই জায়গায় একজনের কাছে জিজ্ঞাসা করলাম আগে পরে, যেহেতু আমরা আসি নেই, আমরা যে জন্য আসছি, যেই ডক্টর দেখানোর জন্য আসছি, তো এই জায়গায় একজন বললো যে আপনি 1 নম্বর গেটে যান। এই জায়গায় আবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গেট আছে। তো তারপরে আমরা এখন এই যে 1 নম্বর গেটে যাইতেছি। 1 নম্বর গেটে যে হসপিটালের ভিতরে ঢুকে এই যে প্রথমে একটা ফর্ম দিচ্ছে আমাদের, ফর্ম পূরণ করতেছি। করে এই জায়গায় সিরিয়ালে দাঁড়াইছে। ওই জায়গা সিরিয়ালে দাঁড়ায় থাকার পরে ওই জায়গা থেকে আমাদের একটা টিকিট দিছে। টিকিটটা নিয়ে পরে আমরা এই জায়গায় এসে বসছি। এই জায়গায় আমাদের মতো আরও অনেক রুগী এই জায়গায় বসা আছে। আর একটু পরপরই মনে করেন মাউথ এসে ডাকে সিরিয়াল অনুযায়ী। তা সেই জায়গা থেকে ভিতরে যেহেতু ভিডিও করা এলাও না, সেই জায়গা থেকে মনে করেন আমাদেরও যখন নাম ডাকার সিরিয়াল আসছে, আমরা ভিতরে গেছি, ডক্টর দেখাইছি। ডক্টর দেখানোর পরে আমাদের যেই সাজেশন দিছে, মানে চশমা, ডোরপ এগুলা দিছে। তো চশমা এই জায়গা বানাইতে দিছি। বানাইতে দেওয়ার পরে বলছে 2 ঘন্টা পরে আসার জন্য। এখন 2 ঘন্টা আমরা বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে আসি। সকালে তো মনে করেন আমরা বাড়ি থেকে কিছুই খাইয়া আসি নেই, আর খুব ভোরে বাসা থেকে বের হয়েছি। আমরা তো এত সকালে এই জায়গায় এসে পৌঁছেছি, ভাঙ্গা থেকে ঢাকা ফার্ম গেট আসছি। এই ফার্ম গেট হসপিটালে যখন আমরা পৌঁছেছি তখন 8টা বাজে। তা 8টার সময় আমরা ঢাকা ফার্ম গেট এসে পৌঁছাইছি। আমরা এসে দেখি ও মা, এত মানুষ ভিতরে, তারা মনে হয় আমাদের আগে রওনা দিছে আরও। আমি তো ভাবছি মনে হয় আমি এত সকালে আসছি, তাহলে মনে হয় একটু রুগী কমই দেখবানি, সিরিয়াল অনেক তাড়াতাড়ি থাকবে না। এখন দেখি না, আমার থেকেও তারা আরও আগে আসছে। আমরা এত দূরের থেকে আসছি, তাই এসে দেখি এত মানুষ। ডাক্তারও মনে করেন আইসা পড়ছে, রুগীও আইসা পড়ছে, কোনো কিছু কেউই পিছিয়ে নাই, আমরাই মনে হয় পিছিয়ে পড়ে গেছি। তো সকালে যেহেতু কিছু খাইয়া আসি নেই, তাই এই হসপিটালের ভিতরে ক্যান্টিন আছে, সেই জায়গার থেকে খাবার খাবো। আর হসপিটালটা আমার এত পছন্দ হয়েছে, এত পরিষ্কার, আর এই ক্যান্টিনের খাবারগুলোও এত ভালো, বলার মতো না। খাওয়া দাওয়া করা তো হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাহির দিয়ে একটু ঘুরছি, ঘোরার পরে আবার সেই জায়গায় বসছি। এই জায়গায় যারা বসা আছে এরা সবাই কিন্তু আমার মতো, কারো চশমা, কারো রিপোর্ট, এইগুলো আসা একটু দেরি হইতেছে দেখে এই জায়গায় সবাই বসে আছে। তো অবশেষে আমাদের চশমা আমরা হাতে পেয়ে গেছি। আমার মেয়ে দেখতেছে, এখন আমার মেয়ে চশমা চোখে দিবে। 2 দিন ধরে সে চশমা চোখে দিতে পারতেছে না। ভাবলাম এই জায়গা থেকে বানায় নিয়ে যাই, যদি 2 ঘন্টা পরেও দেয় সমস্যা নেই, এই জায়গা থেকে বানায় নিয়ে যাই। আর যেহেতু এই জায়গা থেকে বানাইতে বলছে, এই জায়গা থেকেই বানাই। আর বাহিরে জাপানে, ভাঙ্গা জাপানে কোন জায়গা থেকে কী বানাবার না বানাবার গ্লাস 1 নম্বর পাই কি না পাই, এই জন্যই আমি এই জায়গা থেকে বানাই নিয়ে গেলাম। আর এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে। এই পাশে দেখেন মেট্রো রেল যাওয়া আসা করতেছে, একটু পরপরই মেট্রো রেল যাইতেছে। তো ডাক্তার দেখানো তো হয়ে গেছে, এখন এই যে বিদায় জানিয়ে চলে যেতেছি আমাদের গন্তব্যস্থানে। মেট্রো রেলের নিচ দিয়ে আমরা যাইতেছি। সিএনজিতে উঠছি, পরে আমার মেয়ের তো এখন পলি লাগবে, কি আর করার। আমি কাকা আপনার কাছে কি পলি আছে? বলে সে একটা ডাবের দোকানে নিয়ে আমার দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে সিএনজির ভিতর থেকে আমার বলতেছে চাও এখন। পরে আমি বললাম ভাইয়া একটা পলি দেওয়া যাবে? সে আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিছে। তো সিএনজি ধরে গুলিস্তান এসে গুলিস্তান থেকে গাড়িতে উঠে বসছি। আমার মুখের মাছটা আমি সরাই ফেলাইছি, মানে এত অস্থির লাগতেছে। আমার থেকে আমার মেয়ের আরও বেশি অস্থির লাগতেছে। মেয়েকে আর অনেক কিছু খাওয়ার কথা বলছিলাম, মেয়ে কিছুই খায় নাই। দেখেন না, মুখ চোখ শুকাই গেছে, মানে চোখ গেছে ছিল মানে গদে, আমার এরকম লাগতেছে। তো মুখের থেকে মাছটা সরালাম এই জন্যই, না সরালে আমি বমি করে দিব, মানে এমন অবস্থা আমার লাগতেছে। গাড়ি তো ছাড়েই না। তা যাক, আল্লাহ আল্লাহ করতে করতে ভাঙ্গা এসে পৌঁছেছি। ভাঙ্গা এসে দেখি আমাদের পৌরসভার সামনে নামাই দিছে। তো সেই জায়গা থেকে একটা রিক্সা ধরে এখন বাসার দিকেই যাইতেছি। তো এই জায়গায় অটোতে উঠছি, পরে মনে হয় গাড়ির থেকে নাইমে, মানে অটো তো না, রিক্সাতে উঠছি, পরে এত ভালো লাগতেছে বলার মতন না। আর অনেক বৃষ্টি হয়েছে, ঢাকার ওদিকে বৃষ্টি হয় নাই। মুন্সিগঞ্জের থেকে দেখি আমাদের ভাঙা পর্যন্ত অঝরে বৃষ্টি হয়েছে, কিন্তু গুলিস্তানের ওদিক দিয়ে কোনো বৃষ্টি দেখিনি। ওই দিক দিয়ে ভালোই দেখছি আবহাওয়া। মুন্সি ইসের থেকে যখন এদিকে আসা ধরছি, তখন দেখি মানে ব্রিজে উঠবো, পদ্মার ব্রিজে, তার আগের থেকে ভাঙ্গা পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে। তাই সে তো তাড়াহুড়া করে সকালে কিছু রান্না করে যায়নি, রান্না করছি, খাইছি, সেগুলোর ভিডিও করিনি। কিন্তু রাত্রে এই যে আলু ভাজতেছি, এখানে ডিম, বেসন, ময়দা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ এইগুলা দিয়ে আমি আলু এই যে মাখাইছি, এখন ভাইজা নিব। অনেক দিন ধরে এই আলু ভাজাটা খাওয়া হয় না, আজকে কেন জানি মনে হলো যে আলুটা ভাজি। তো প্রথমে তো এরকম একটা একটা করে দিতেছি, কিন্তু মরিচের গুঁড়াটা কিন্তু পরে দিছি। প্রথমে এই খোলা ভাজার পরে খাওয়ার পরে বুঝতে পারলাম, ভিডিওতে তো বলছি যে লবণ, মরিচের গুঁড়া, ডিম, বেসন, হলুদ, লবণ দিয়ে মাখাইছি, কিন্তু প্রথমে আমার মরিচের গুঁড়া তোমার মনেই ছিল না।
যখন এই খোলা ভাজার পরে আমি খাইছি তখন বুঝতে পারলাম যে ঝাল লাগতেছে না কেন। হালকা তো একটু ঝাল লাগবে, আর হালকা ঝাল না হলে কিন্তু স্বাদও লাগে না। পরে বুঝতে পারলাম মরিচের গুঁড়া তো দেয়নি, পরে যে এইগুলোর ভিতর দিছি, এই কারণে প্রথমগুলার থেকে পরেরগুলো একটু বেশি মজা হয়েছে। কিন্তু প্রথমেরগুলা ভাজা ভালো হয়েছে বেশি, এরকম একটা একটা করে সরাই সরাই দিয়া ভাজছি। পরে তো মনে করেন আলু কম হয়ে যায় বলে বেসন থাইকে যায়, এই জন্য ওরকমভাবে আমি ভাজছি। প্রথম খোলাচ্ছে পরের খোলা একটু ওরকম হয়ে গেছে, আর প্রথম খোলা যে ভাজছি ওটা একটু ছাড়া ছাড়া হয়েছে। তা ভাজা হয়ে গেছে, এখন নামাই নেবো, পরে বাকিগুলা ভাজবো। এগুলা প্রথমে যেগুলা ভাজা হয়েছে সেগুলা খাওয়া হয়ে গেছে, পরে আবার এই যেগুলা ভাজা হয়েছে এইগুলো একটু মানে বেসন ছিল যে বলে, ওই জায়গা থেকে উপর দিক টি করে দিছি, তো এই জন্য যে বড়ার মতো দলা দলা হয়ে গেছে। প্রথম খোলা এরকম একটা একটা সুন্দর হয়েছিল। আর একেবারে লাস্টে কী করছি দেখেন, একেবারে লাস্টে বলে তো মনে করেন আলু ছিল কম, ওই বেসনের পিটাই ছিল বেশি, এই জন্য এই যে একেবারে চাপড়ি নিতা বানাই রাখছি এটারে।